সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চতুর্থ দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক এই আইনমন্ত্রী রিমান্ড শুনানির সময় আদালতকে বলেছেন, আমরা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না, আদালতের কাছে ন্যায় বিচার চাই। বৃহস্পতিবার শুনানি শেষে তাদের চতুর্থ দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন সকাল 7টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন, সালমান এফ রহমান, আনিসুল হক মামলার এজাহার নামীয় 4 ও 5 নম্বর আসামি। এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয় সহ সুমন শিকদারকে হত্যার ঘটনায় তারা অবগত আছেন। এছাড়া তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এজাহার নামীয় অন্যান্য আসামিদের উস্কানি দেওয়া সহ গুলি করে লোক হত্যার নির্দেশ দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এর আগে 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। প্রথম দফায় রিমান্ড শেষে 24 আগস্ট তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউ মার্কেট থানার পৃথক 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।